পৌষ মেলা মানে বোলপুরের শান্তিনিকেতন মেলা, এই মেলা নিয়ে আমি পার্সোনাল রিভিউ দিতে চাই। এবার আমি বলি, তোমরা শোনো বলি। প্রথমে মেলা ঢোকার আগে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু বলতে টাকা পয়সা, তুমি তো আমার মতো পাবলিক হতো ভাই, পার্কিং এর টাকা লেগে যাবে, তো ওখানে টোটো করবে, ওখানে আগে টাকা নিয়ে নেবে, ঠিক আছে হয়ে গেল। মেলা ঢুকার পরেই মানে তুমি মেলাতে পা দেবে, ভিড় দেখে তোমার মনে ভাই বাংলা চিড়ি উঠু, মানে তুমি পৃথিবীর সব থেকে নগণ্য মানুষ, কারণ সবাই তোমার থেকে লম্বা, তুমি তো আমার মতো হও, সবাই তোমার থেকে লম্বা, আর সবাই তোমার থেকে ভালো ড্রেস পরেছে, আর সবাই সেজে গুজে আছে, আর সবাই তোমার থেকে এক গাদা দেখতে ভালো, সিরিয়ালি বলছি। সব ঠিক আছে, তারপর তুমি মেলা ঢুকবে। মেলা ঢোকার পর ওখানে একটা সিস্টেম আছে আমাদের বোলপুর পোস্ট মেলাতে, ওই সিস্টেমটা হচ্ছে অটোমেটিক ট্রান্সপোর্টেশন। অটোমেটিক ট্রান্সপোর্টেশন মানে তো পা চালানোর দরকার, তুমি ধরো এক দাঁড়িয়ে থাকবে, তুমি আপনার লোকেশন চেঞ্জিং গিয়ে যাবে, তুমি নাচো আপনার ওখানে চলে গেছো, তুমি পাও চালাও না, ওইটাকে গোদা বাংলায় ভিড় বলে, ভিড়ের চাপ বলে। আরেকটা নিয়ম হচ্ছে তুমি ওইখানে সবকিছু খুঁজে পেয়ে যাবে, তুমি যে দোকানটা খুঁজছো, যে জিনিসটা খুঁজছো সেটা বাদ দিয়ে সবকিছু পেয়ে যাবে, কিন্তু তুমি যে জিনিসটা যে দোকানটা খুঁজো ওইটা খুঁজে পাবে না, কোনো মতেই পাবে না। আর একটা হচ্ছে ট্র্যাজিক নিউজ। ট্র্যাজিক মানে হচ্ছে তুমি ধরো তুমি কোনো ক্যাব করে গেছো বা কোনো বন্ধু গ্রুপের সাথে গেছো, দুটো গ্রুপ নিয়ে গেছো, তোমরা ধরো বললে যে আমরা 5টার মধ্যে বেরিয়ে যাবো, এখানে চলে আসিস, এইখানে তোমরা খুঁজে পাবে না, কারণ তুমি কন্ট্যাক্টই করতে পারবে না, কোনো মতেই কন্ট্যাক্ট হবে না, তোমার ক্ষমতা নাই। তোমার আইফোন হোক, স্যামসাং হোক, যতই দামি দামি ব্র্যান্ড হোক, যতই দামি সিম কোম্পানি, এয়ারটেল, ভোডা, ওই বলে না যে হার জায়গায় নেটওয়ার্কে ভোডা কা এয়ারটেল, কুচ্ছু বুঝে নেই। নেটওয়ার্কে এনে রাখতো আমাদের শান্তিনিকেতন মেলাতে, কোনো নেটওয়ার্ক নাই ভাই, কোনো সিমের দাম নাই ওখানে, জিও বলে এই বলে রিচার্জ বলে কুচ্ছু চালাগা নেই, মানে সালার কোনো মতে কল লাগছে না, কোনো মতে লাগছে না, লাগছে কথা হচ্ছে না লাগছে তো। আর ধরো তুমি কাউকে বললে যে ভাই এক নাগরদোলা রয়েছে ওখানে নাই, ওরা যাবে, কিন্তু তুমি তাও খুঁজে পাবে না। তুমি বলবে কেন, কারণ দুটো নাগরদোলা করেছে, যাতে মানুষ হারিয়ে যায়, আমি খুঁজে পেয়েছি না। আমি বন্ধুগুলো বলছি ভাই নাগরদোলা রয়েছে, একবার ফোন লেগে ভাই নাগরদোলা, ওরা নাগরদোলা, ওরা হচ্ছে নাগরদোলা, কিন্তু দুটো নাগরদোলা খুঁজে পেয়েছি না। আর এই নাগরদোলা থেকে ওই নাগরদোলা যেতে আমার 10 মিনিট লেগেছে, 10 ঘন্টা লেগেছে। এই সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে আসবে রিয়েলাইজেশন, মানে উপলব্ধি কিসের? যখন তুমি বুঝতে পারো তুমি যেগুলা দেখলে, যখন থেকে যা দেখলে, যে ভিড় গুলা দেখলে, সবকিছু মরেছে, কারণ সবকিছু মিথ্যা। কি মিথ্যা? তুমি যে দেখলে তখন থেকে সবাই ঘুরোঘুরি করছে, কেনাকাটা করছে, এদিক দিচ্ছে ওদিক দিচ্ছে, মজাতে আছে। কেউ মজাতে নেই, বা কেউ ঘুরোঘুরি করে, বা কেউ কেনাকাটা করে নাই, সবাই কাউকে না কাউকে কেউ না কেউ খুঁজছে। হ্যাঁ মানে দুটো মেলা তো সবাই হারিয়ে গেছে ভাই, তুমি নিজেও হারিয়ে গেছো, তুমি সাথে বুঝতে পারবে যে তোমাকে কেউ না কেউ খুঁজছে। গোটা মেলাতে রেকর্ড ছাড়া সবাই হারিয়ে গেছে। আর এই তুমি একটু কেনাকাটা করছো, কেউ কেনাকাটা করে, সবাই জিজ্ঞাসা করছে ভাই তুমি একে দেখলো, সবাই হারিয়ে গেছে, সবাই একটু জেট এত বিশাল সবাই হারিয়ে গেছে। আর খায়রুলকে আমি ট্যাগ করা ভাই, খায়রুল যদি কাউকে না, খায়রুল রেকর্ড করেছে গোটা মেলাতে 4বার হারিয়েছে, একবার একটা খায়রুল 4বার হারিয়েছে একটা মেলাতে, বুঝতে পারছো? আমরা তো শুনতেছি যে অমুক গ্রামের অমুক নামে খায়রুল হারিয়ে গেছে, অমুক গ্রামে অমুক নামে খায়রুল আবার হারিয়ে গেছে, অমুক নামে খায়রুল পিঙ্গলে দেখো আবার হারিয়ে ফেলেছে সবাই। ওরা 4বার হারাইলো ভাই, ওরা ওয়ার্ল্ড রেকর্ড করে দিন, পুরস্কার পেলে মেলা থেকে, মেলার কর্তৃপক্ষকে পুরস্কার দিলে ডেকেছে যে আমাদের খায়রুল এবছরের হারানোতে আজকের দিনের জন্য ফার্স্ট হয়েছে খায়রুল। শেষে আমি একটা কথা বলবো যে এত গ্যাদারিং, এত ভিড়ের মধ্যেও তোমার কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন রেডি, কারণ 24 ঘন্টা পেট্রোলিং চলছে, এদিকে পুলিশ দৌড়ে বাড়ছে, ওদিকে পুলিশ দৌড়ে বাড়ছে, এনি টাইম রেডি, হেল্প সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যারা হারিয়েছে তাদের একটু পেয়েও যেছে। এইটা হচ্ছে বোলপুরের দাবদাবা, এটা হচ্ছে সিস্টেম, মানে ওখানে যাই চলে সিস্টেমে চলে, আর কি লয় ভাই, মানে মেলাটার দাবদাবা আছে।